নমস্কার বন্ধুরা, গরম জলের মধ্যে এই দুরকম বলগুলোকে 10 থেকে 12 মিনিট এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সিদ্ধ করে নেব। প্রয়োজনে 2-1 বার ঢেকেও দেব। দেখুন বলগুলো সিদ্ধ হয়ে গেছে আর অনেকটা ফুলে উঠেছে আর জলটাও প্রায় শুকিয়ে এসেছে। এটা দিয়েই মেন রেসিপিটা বানাবো। এবার দেখে নিন রেসিপিটা আমি কিভাবে বানাই। প্রথমে এখানে 2টো গাজর খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে নিয়েছি আর গাজরের ভিতরে যে শক্ত অংশটা আছে এটা ফেলে দিয়েছি। এবার এই গাজরগুলো এই মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব, নিয়ে এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। দেখুন গাজরগুলোকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি বা পিষে নিয়েছি, একদম মিহি করে পিষে নিতে হবে। এবার এটা দিয়েই বানাবো। গ্যাস অন করে একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি 1 চামচ গাওয়া ঘি। ঘিটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে গাজরের পেস্টটা সব দিয়ে দেব। সবটা দেওয়া হয়ে গেছে। এবার মিনিট 2-3 ধরে এইভাবে গাজরটা ঘিয়ের মধ্যে নেড়ে নেব, যাতে গাজরের কোনো কাঁচা গন্ধ না থাকে আর ঘিয়ের গন্ধটা যেন এই গাজরের মধ্যে চলে আসে। বেশ কিছু সময় হয়ে গেছে, দেখুন গাজরটা একটু রঙের পরিবর্তন হয়েছে। ঠিক এরকম সময় এর মধ্যে দিয়ে দেব ঘন করে জাল দেওয়া নেওয়া একটু গরুর দুধ। লিকুইড দুধ এখানে দিয়ে দিলাম। আপনারা লিকুইড দুধের পরিবর্তে গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দেব আতপ চালের গুঁড়ো। প্রথমে 1 টেবিল চামচ দিয়ে দিলাম, আরও হাফ চামচ দিয়ে দেব। দিয়ে এবার এটা ভালোভাবে মিশিয়ে নেব। প্রয়োজনে আরও 1 চামচ এর মধ্যে লাগতে পারে। এটা ভালোভাবে মিশিয়ে নেব। এই গরমের মধ্যে আতপ চালের গুঁড়োটা সিদ্ধ হয়ে যাবে আর এটা একটু টাইট হয়ে আসবে। এটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে দলা পাকিয়ে না যায়। আরও হাফ চামচের একটু বেশি দিয়ে দিলাম। দেখুন এটা বেশ কিছু সময় ধরে আমি নাড়িয়ে একটা মণ্ড করে নিয়েছি। এবার এই মণ্ডটা একটা পাত্রে উঠিয়ে নেব। একটা পাত্রের মধ্যে একটু ঘি ছড়িয়ে দিয়েছি। এবার এই মণ্ডটা এর মধ্যে দিয়ে একটু ঠান্ডা করে নেব। এটা এইভাবে একটু ঠান্ডা করে দেব। আবারও পাত্রটা ধুয়ে বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি 1 কাপ জল আর তার মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিয়েছি। জলটা যখন এরকম ফুটতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ আতপ চালের গুঁড়ো। এবার এই গুঁড়োটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই গরম জলের মধ্যে। এইভাবে একটা চামচ দিয়ে ঘুটে ঘুটে এইভাবে মিশিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটা একদমই স্লো করে দিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ গাওয়া ঘি। এই ঘিটা দিলে এটা খেতে খুব সুন্দর হবে আর একটা খুব সুন্দর গন্ধ আসবে। এইভাবে এটাকে মিশিয়ে নেব। তারপর এটা একটু ঢেকে রেখে দেব। এর ফলে এটা ফুলে উঠবে আর ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এই আতপ চালের গুঁড়োটা। এটা ঢেকে দিলাম। এখানে যে গাজরের পুরটা বানিয়েছি এটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এবার এই অল্প অল্প ঠান্ডা অবস্থাতেই, মানে এটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে কিন্তু একেবারে ঠান্ডা হয়নি। এবার এটাকে বেশ কিছু সময় ধরে ভালোভাবে মেখে নিতে হবে। তারপর হাতে একটু ঘি লাগিয়ে এটা থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। আমি এখানে মিডিয়াম আকারে করছি, তবে এগুলো যদি আরও ছোট করা যায় ভালো হবে। এইভাবে সবগুলো করে নেব। ওগুলো করা হয়ে গেছে। এবার এটা খুলে দেখে নিলাম। দেখুন এটা অনেকটা ফুলে উঠেছে আর চালটা বেশ সিদ্ধ হয়ে গেছে। এবার এটা নামিয়ে নেব। একই পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। এটার মধ্যে নামিয়ে আমি গাজরের বলগুলো করে নিয়েছি। ওই একই পাত্রের মধ্যে এগুলো নিয়ে নিলাম। এটা আগের তুলনায় অনেকটা ঠান্ডা হয়ে গেছে। এবার এটা একেবারে যেন ঠান্ডা না হয়, অল্প অল্প গরম থাকতেই এটাকে বেশ কিছু সময় ধরে ভালোভাবে মেখে নিতে হবে। দেখুন এটা মাখা হয়ে গেছে। একটু ঘি দিয়ে আমি মেখে নিয়েছি।
যাতে হাতে এরকম চিটচিট না করে। হাতে একটু ঘি লাগিয়ে নিয়েছি, আবারও একটু ঘি লাগিয়ে নিয়ে একই রকমভাবে এটা থেকে ছোট ছোট মণ্ড করে নেব বা লেচি করে নেব, নিয়ে একই রকমভাবে এটাকে গোল করে নেব। আপনারা এগুলো আরও ছোট ছোট করতে পারেন, সেক্ষেত্রেও এটা আরও ভালো হবে। এইভাবে সবগুলো করে নেব। দেখুন এখানে 2 রকম বলই করা হয়ে গেছে। এবার এটা দিয়েই মেন রেসিপিটা শুরু করব। এগুলো সব মিশিয়ে নিলাম। গ্যাসে আবারও প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি প্রায় 3 কাপ মতন জল। জলটা যখন এরকম ফুটে উঠতে শুরু করবে তখন বলগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে মিনিট 2 সিদ্ধ করে নেব। এর ফলে এগুলো একটু শক্ত হয়ে যাবে। তারপর এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু লবণ, দিয়ে এটাকে একটু মিশিয়ে নেব। নিয়ে একই রকমভাবে এটাকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে 10 থেকে 12 মিনিট দেখুন সিদ্ধ করে নিয়েছি। আর বলগুলো ফুলেও উঠেছে আর খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব জাল দেওয়া ঘন করা গরুর দুধ। আমি এখানে 300 থেকে 350 ml দুধ দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা যতটা লিকুইড রাখবেন দুধের পরিমাণ ততটাই দিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 2টো ফাটানো এলাচ, দিয়ে এইভাবে একটু মিশিয়ে দেব। দিয়ে আবারও এটাকে মিনিট 3-4 ফুটিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ আতপ চালের গুঁড়ো। এটাকে একটু দুধ দিয়ে মিশিয়ে পাতলা করে নেব বা গুলে নেব। দিয়ে এই মিশ্রণটা এর মধ্যে দিয়ে দেব, তাহলে এটা ঘন হয়ে আসবে আর খেতেও সুন্দর হবে। গাজর আর আতপ চাল দিয়ে বানানো এই রেসিপিটা খেতে বন্ধুরা খুব সুন্দর হয়। দেখুন এবার এটাকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব, নিয়ে আরও মিনিট 2 এটা ফুটিয়ে নেব। এবার এটা যখন ফুটে ঘন হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব 50 গ্রাম চিনি, দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে নেব। চিনিটা মিশে গেলে এই মিশ্রণটা একটু পাতলা হয়ে যাবে। মিডিয়াম ফ্লেমে বেশ কিছু সময় ধরে এগুলো এইভাবে মিশিয়ে আমি ফুটিয়ে নিয়েছি। আরও বেশ কিছু সময় এটা ফুটিয়ে নেব। এই সময় উপর থেকে একটু ঘিও আপনারা ছড়িয়ে দিতে পারেন। এটা খেতে খুব সুন্দর হয় বন্ধুরা। দেখুন রেসিপিটা আমার সম্পূর্ণ হয়ে গেছে। ভিডিও ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।